ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ভাইকে প্রশ্ন করার জন্য। আপনি যে নিয়তে দাঁড়িয়েছেন আপনি সেটা পূর্ণ করবেন। আপনি সুন্নতের নিয়তে দাঁড়িয়েছেন, সেই হিসাবে আপনি সুন্নতটা পূর্ণ করবেন, অর্থাৎ আপনার নিয়তটা সুন্নতেই থাকবে। বাকি আপনার পিছনে যে সে শামিল হলো আপনার সাথে, সে হয়তো মনে করতেছে আপনি ফরজ পড়তেছেন, সেই হিসাবে সে ফরজের নিয়তে আপনার সাথে দাঁড়িয়েছে, তো ওনার জন্য ফরজ আদায় হয়ে যাবে আর আপনার জন্য সুন্নত আদায় হবে। আপনি নিয়ত পরিবর্তন করবেন না, আপনি আপনার নিয়তের উপরে থাকবেন, যেহেতু আপনি এক রাকাত পড়ে ফেলছেন সুন্নতের নিয়তে। যদি শুরু থেকে হতো তাহলে তখন আপনি ফরজের নিয়তে শুরু করতে পারতেন, যেহেতু আপনি এক রাকাত পড়ে ফেলছেন সুন্নতের নিয়তে, তো আপনি আপনার বাকিটা পূর্ণ করবেন, অর্থাৎ বাকি সুন্নত যতটুকু যেই কয় রাকাত বাকি আছে সেটা আপনি পূর্ণ করবেন। আর যে আপনার সাথে শামিল হলো তার জন্য সেটা ফরজ হবে, সে ফরজ হিসেবে সেটা আদায় করবে, এতে দুইজনের নামাজের কোনো ক্ষতি হবে না। এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কান ইউসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন ফরজ। সুম্মা ইয়াতি কওমাহু, এরপরে তিনি তার স্বজাতির কাছে ফিরে আসতেন, তার এলাকার মসজিদে আসতেন, ফায়াসাল্লি বিহিম আসসালাহ, এরপরে তাদের আবার তিনি ইমামতি করতেন। তো তাহলে তার এটা নফল হিসাবে গণ্য হতো, ওটা সে নফল পড়তেছে আর অন্যরা তার পিছনে ফরজ পড়তেছে, তো এতে কোনো সমস্যা নেই। বুখারী এবং মুসলিম হাদিস বর্ণিত হয়েছে, তো এতে কোনো সমস্যা নেই। আপনি সুন্নত পড়লেন, আপনার পিছনে কেউ ফরজ পড়লো, এতে কারণ আমাদের কোনো ক্ষতি হবে না। এ সম্পর্কে আরও হাদিস আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিত্তু ইনদা খালাতি ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল, যে আমি আমার খালার বাড়িতে ছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তো রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নামাজ পড়তে লাগলেন। ফাকুমতু উসাল্লি মাহু, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠে নামাজ পড়তে লাগলাম। আন ইয়াসারিহি ফাআখাযা বিরাসি ফাআখামানি আন ইয়ামিনিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডান দিকে এসে দাঁড়ালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাম দিকে দাঁড় করিয়ে দিলেন। কেন যে একা একা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নামাজ পড়তেছিলেন সুন্নত নামাজ, পরে আরেকজন আসলো, সে শামিল হলো, তো এটা এখন জামাত হয়ে গেল। তো সুন্নতটা জামাতের সাথে হতে পারে, এটার দলিল। তো এতে কোনো সমস্যা নেই, আপনার কোনো আপনি ফরজ সুন্নত পড়তেছেন, আরেকজন আপনার সাথে ফরজ পড়তেছে, তাতে কোনো সমস্যা নেই। বিশেষ করে তারাবির নামাজে এটা খুব বেশি হতে পারে, যে আপনার মানে মসজিদে হয়তো তারাবি শুরু হয়ে গেল, কেউ হয়তো এশার নামাজ পড়েনি, তো সে এশার নামাজের নিয়তে তারাবির নামাজে শামিল হলো। যখন তারাবি মানে মনে করেন 2 রাকাত পরে সালাম ফিরে দিল, তখন সে উঠে বাকিটা পূর্ণ করবে, বা সে হয়তো 1 রাকাত পাইছে, তো বাকিটা সে পূর্ণ করবে এশা হিসাবে, এরপরে আবার পরবর্তীতে তারাবিতে শামিল হবে, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।